আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা হলো সেই বাহুবলী টমেটো। তো দেখেন এই বেটনের মাছা গাছগুলো নিচ থেকে বইয়ে উপরে লেট দিয়ে আছে, আবার ফ্ল্যাট কায়দায় লেট দিয়ে আছে, লেটের ওপরে উঠে পড়েছে। টমেটোগুলো দেখেন ঝুলে ঝুলে রয়েছে, নেটের ওপরে উঠে পড়েছে। খুব সুন্দর, যে দেখেন এটা কিন্তু ওপরে যে নেটের ওপরে চলে এসেছে, গাছ নিচ থেকে বইয়ে এবারে নেটের ওপর উঠে পড়েছে। বাহুবলী টমেটো পাকছেও, গাছ পাকা টমেটো অনেক আছে। গতকালকে তুলেছিলাম, 3 ক্যারেট মাল উঠেছিল গাছ পাকা, এখনো রয়েছে। এই যে দেখেন নেটের ওপরে ঝলছে, সাইডেও আছে টমেটো। টমেটো গুলো খুবই সুন্দর, বাহুবলী টমেটো গুলো সুন্দর, পাকলেও টকটকে নাল হয়। এই যে দেখেন কত সুন্দর কালার, প্রচুর মাল। ক্যামেরা উঁচু করতে আসছে, মানে ওপরে টমেটো গুলো সব ওপরে, কি পরিমাণে মাল। এই যায় দেখেন গাছগুলো খুব বড়, বাহুবলী টমেটো গাছগুলো খুব বড় হয়। এই যে দেখেন নিচ থেকে ক্যামেরা দিয়ে উঁচু করে দেখায় যে কি পরিমাণে গাছগুলো বড়। গাছগুলো কনে চলে এসেছে। এই দেখেন ওপর থেকে শুরু করে এই শেষ হয়েছে। এটা কিন্তু ওপরের ভিডিও। এই যে দেখেন ওপরে নেট দিয়ে আছে, নেটের ওপরে। তো আমার এই টমেটো এই ভুঁইতে লাগানোর বয়স 100 পার হয়ে গেছে, 100 দিন পার হয়ে গেছে। পাতা মাতা কিন্তু ঝলসে গেছে, টমেটো পাক ধরে গেছে। জায়গায় জায়গায় কিছু গাছ একটু ভালো আছে, আর পাতাগুলো সব এভাবে ঝলসে গিয়েছে, কারণ গাছের বয়স জীবনকাল শেষ, এটা হবেই। 100 থেকে 120 দিনের মতো টমেটো গাছ বাঁচে। তা 120 দিন বয়স হয়েও গিয়েছে আমার এই ভুঁইতে রোপণ করার থেকে হিসাব করলে 120 দিন বয়স। 1-5 দিন এদিক ওদিক হতে পারে। তো আপনাদের একটু ভিডিও করে দেখালাম বাহুবলী টমেটো গাছগুলো কেমন হয়। তো ওই পাশে আর একটু দেখাই আপনাদের। তো এই বেডের ভিতর সাইড ভিডিও করে, এর আগের ভিডিওগুলো ভিতর সাইড। এবারে যে বাইরে এসে বাইরের ফলাফলও মাশাআল্লাহ অনেক ভালো। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।